কবরের প্রথম রাত কেমন? একদা এক গ্রামের সালেম নামে এক যুবক বাস করত। সে ছিল খুবই ধার্মিক এবং সৎ। প্রতি ওয়াক্ত নামাজ পড়ত, গরিব দুঃখীদের সাহায্য করত এবং আল্লাহর পথে চলত। অন্যদিকে তার প্রতিবেশী ছিল করিম। করিম দুনিয়াবি আনন্দ, অর্থ এবং ক্ষমতা অর্জনে ব্যস্ত ছিল। সে প্রায়ই নামাজ বাদ দিত, মানুষের সাথে অন্যায় করত এবং সৃষ্টিকর্তার আদেশ অমান্য করত। একদিন সালেম অসুস্থ হয়ে পড়ল এবং কিছুদিনের মধ্যেই ইন্তেকাল করল। তাকে দাফন করার পর সবাই যখন ফিরে যাচ্ছিল, তখন সালেমের কবরের উপর এক শান্ত আভা দেখা গেল। কবরের ভেতরের জগৎটা সালেমের জন্য ছিল এক নতুন অধ্যায়। সালেমকে যখন কবরে রাখা হলো, তখন সে নিজেকে এক আলোকিত এবং প্রশান্তিময় স্থানে আবিষ্কার করল। তার কবর প্রশস্ত হয়ে গেল, এক শীতল হাওয়া তার মনকে জুড়িয়ে দিল। হঠাৎ করেই দুজন ফেরেশতা, মুনকার ও নাকির, তার সামনে আবির্ভূত হলেন। তাদের চেহারা গম্ভীর হলেও সালেম তাদের দেখে ভয় পেল না, কারণ সে দুনিয়াতে আল্লাহর প্রতি বিশ্বস্ত ছিল। ফেরেশতারা সালেমকে জিজ্ঞাসা করলেন, তোমার রব কে? সালেম শান্তভাবে উত্তর দিল, আমার রব আল্লাহ। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলেন, তোমার ধর্ম কি? সালেম দ্বিধায় পড়ে গেল, আমি কি মুসলিম ছিলাম? তৃতীয় প্রশ্ন ছিল, ওই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল? সালেম স্মিত হেসে উত্তর দিল, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসূল। সালেমের সঠিক উত্তরে ফেরেশতারা সন্তুষ্ট হলেন। তারা বললেন, তুমি দুনিয়াতে ভালো কাজ করেছো, তাই তোমার কবর জান্নাতের বাগানের একটি বাগান হয়ে গেল। এরপর তার কবর আরও প্রশস্ত হয়ে গেল। জান্নাতের সুঘ্রাণটা চারপাশে ছড়িয়ে পড়ল এবং সে এক গভীর শান্তিতে ঘুমিয়ে পড়ল, যা কিয়ামত পর্যন্ত স্থায়ী হবে। কিন্তু অন্যদিকে কয়েক মাস পর করিমও ইন্তেকাল করল। তাকে দাফন করার পর তার কবরের উপর এক অন্ধকার এবং ভারী পরিবেশ বিরাজ করছিল। কবরের ভেতরে করিমের অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন। যখন করিমকে কবরে রাখা হলো, তখন সে নিজেকে এক সংকীর্ণ এবং অন্ধকার স্থানে আবিষ্কার করল। তার কবর তাকে চেপে ধরছিল, যেন তার বুকের উপর ভারী পাথর রাখা হয়েছে। প্রচণ্ড ভয় আর আতঙ্কে সে কাঁপতে লাগল। মুনকার ও নাকির যখন তার সামনে আবির্ভূত হলেন, তখন তাদের চেহারা ছিল ভীতিকর এবং তাদের কণ্ঠস্বর ছিল বজ্রের মতো। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, তোমার রব কে? করিম ভয়ে আমতামতা করতে লাগল, আমি জানি না, আমি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম। তারা জিজ্ঞাসা করলেন, তোমার ধর্ম কি? করিম দ্বিধায় পড়ে গেল, আমি কি মুসলিম ছিলাম? তৃতীয় প্রশ্ন ছিল, ওই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল? করিম উত্তর দিতে পারল না, কারণ সে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও শিক্ষা সম্পর্কে উদাসীন ছিল। করিমের সঠিক উত্তর দিতে না পারায় ফেরেশতারা ক্রুদ্ধ হলেন। তারা বললেন, তুমি দুনিয়াতে তোমার রবের আদেশ অমান্য করেছ এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করেছ, তাই তোমার কবর জাহান্নামের গর্তগুলোর একটি গর্ত হয়ে গেল। এরপর তার কবর আরও সংকীর্ণ হয়ে গেল। জাহান্নামের আগুন তার চারপাশ থেকে তাপ ছড়াতে লাগল এবং সাপবিচ্ছু তাকে দংশন করতে শুরু করল। করিম অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে লাগল, কিন্তু তার চিৎকার শোনার মতো কেউ ছিল না। কিয়ামত পর্যন্ত তাকে এই কঠিন অবস্থায় থাকতে হবে। এই গল্পটি আমাদের শিখিয়ে দেয় যে কবরের প্রথম রাত আসলে আমাদের দুনিয়ার জীবনে করা কর্মেরই প্রতিচ্ছবি। যারা ভালো কাজ করে তারা কবরে শান্তি পায়, আর যারা মন্দ কাজ করে তারা কঠিন শাস্তি ভোগ করে। তাই আমাদের উচিত দুনিয়াতে এমন কাজ করা যাতে আমাদের কবরের জীবন শান্তিময় হয়।